আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। খবরটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। দর্শক, আমি যে আমার এই চ্যানেলে কিছু ছোট ছোট করে কিছু নিউজ আমি তুলে ধরি প্রিয় দর্শক। এই নিউজগুলি আমি সাধারণত যে ইন্টারন্যাশনাল ডেস্ক আছে আমি সেখান থেকে একটু একটু খবর, এবং আল জাজিরা, সিএনএন, বিবিসি এইসব জায়গা থেকে যে খবরগুলি প্রচার হয় ইংরেজিতে, সেখান থেকে আমি একটু একটু খবর আমি সেটা বাংলায় কনভার্ট করি। তারপরে আমি খবরগুলি আমার চ্যানেলে আমি তুলে ধরি, এবং মাঝে মধ্যে খবরের মাঝে মধ্যে আমি কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার ভিতরে যে শান্তি আলোচনাটা হচ্ছিল পাকিস্তানে, ঠিক এই মুহূর্তে হরমুজ প্রণালীতে একটা জিনিস লক্ষ্য করা গেছে, যে বন্দুকের গুলি দিয়া একজনের জাহাজ আবার আরেকজনের ফুটো করে দিচ্ছে। অর্থাৎ মার্কিন নৌবাহিনীর যে জাহাজ, সেই জাহাজ থেকে গুলি চালাচ্ছে ইরানের বাণিজ্যিক জাহাজে। সে বাণিজ্যিক জাহাজের ইঞ্জিল যেখানে থাকে, ইঞ্জিল, সেই ইঞ্জিলের ওই জায়গাগুলি তারা বন্দুকের গুলি দিয়া ফুটো করে দিচ্ছে। অর্থাৎ এখানে ভারী মেশিন গানের যে গুলি, সে ভারী মেশিন গানের গুলি দিয়ে আসলে এই জাহাজগুলোকে আসলে ফুটো করে দিচ্ছে। এখন এই যে জাহাজ মানে ফুটা করাকরির যেটা এই প্রতিযোগিতা শুরু হয়েছে দুটা দেশের ভিতরে, আসলে যুদ্ধ কি আদৌ বন্ধ হবে কিনা? হ্যাঁ, হবে। যখনই দুটা দেশের ভিতরে থেকে একটা দেশ তাদের অস্ত্র ভান্ডার যখন শেষ হয়ে যাবে, তখন ঠিকই যুদ্ধটা বন্ধ করার জন্য আবার সেই পাকিস্তানের কাছেই আসতে হবে। তবে আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা ধারণা এই মুহূর্তে প্রিয় দর্শক, যে যুদ্ধটা আসলে এই মুহূর্তে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখতেছি না। এই জিনিসটা আমার ব্যক্তিগত একটা মতামত। এই মুহূর্তে আমি সেই সম্ভাবনাটা একেবারেই দেখতেছি না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন, একটি টেকসই সুন্দর ভালো যুদ্ধবিরতি যদি না হয়, তাহলে পরবর্তীতে কিন্তু এই যুদ্ধটা তিনি আবার চালাই যাওয়ার জন্য আবার তিনি একটা হুমকি দিয়েছে। তবে যুদ্ধের যে বিষয়টা বা রাজনীতির বিষয়টা আমরা যাই বলি না কেন প্রিয় দর্শক, এখানে রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নাই প্রিয় দর্শক। কারণ আমরা তো সেটা দেখতেছি, এটা আমরা দেশীয় রাজনীতি বলি, ইন্টারন্যাশনাল পর্যায়ে যে রাজনীতিগুলি আছে প্রিয় দর্শক, আমি সেই রাজনীতির কথাই বলি না কেন, যখন যখনই বিভিন্ন যুদ্ধ নিয়ে, রাজনীতি নিয়ে যখন কথা হয় এবং মানুষ নেতারা যখন কথা বলে, তখন তাদের কথা একটা সকালে তারা একটা কথা বলবে, দুপুরে একটা বলবে, বিকেলে আর একটা বলবে, আবার যখন সকাল পার হইয়া রাত পার হইয়া যখন আবার সকাল হবে, তখন তাদের যে আগের দিনের যে কথাগুলি, সেই কথাগুলি সব ভুলে যাবে। আবার পরের দিন আবার নতুন ভাবে কথা শুরু হবে। অর্থাৎ আগের দিনের যে কথা, সেটার সাথে আগামী দিনের কথার কোনো মিল তাল প্রিয় দর্শক খুঁজে পাওয়া যায় না। ইন্টারন্যাশনাল রাজনীতির ক্ষেত্রে বিষয়টা আসলে এরকমই হয়। আপনারা যারা হয়তো ইন্টারন্যাশনাল রাজনীতির দিকে যাদের নলেজ আছে, যারা সবসময় ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে যারা আপনারা খবর দেখেন বা খবর পড়েন, তারা এই বিষয়টা প্রিয় দর্শক খুব ভালোভাবে বলতে পারবেন। প্রিয় দর্শক, একটা জিনিস দেখেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যখন কথা বলে জনগণের সামনে, তখন তার কথাগুলি জনগণ খুব একটা বেশি ভালো মাইন্ডে নেয় না। অর্থাৎ তার কথাগুলির ভিতরে কোনো মাধুর্য নেই, কোনো সৌন্দর্য নেই। অর্থাৎ একটা শিক্ষিত মানুষের ভাষাটা যেরকম, সেরকম তার ল্যাঙ্গুয়েজটা ওরকম তার মুখ দিয়ে আসে না। এই তার ল্যাঙ্গুয়েজ নিয়ে পাকিস্তান একটা কথা বলেছে, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন জনগণের সামনে কথা বলবে, তিনি যেন খুব সুন্দর করে কথা বলে, খুব সুন্দর করে তিনি যেন কথা বলে। ইয়াতে করে কি হবে? ইয়াতে করে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো ক্ষতি হবে না। ইয়াতে করে ডোনাল্ড ট্রাম্পের কোনো ক্ষতি হবে না। ইয়াতে করে প্রিয় দর্শক কি হবে জানেন? পাকিস্তান যে পরামর্শটা দিছে, যে জনগণের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন খুব সুন্দরভাবে কথা বলে, ইয়াতে করে ডোনাল্ড ট্রাম্পের যে জনপ্রিয়তাটা আছে প্রিয় দর্শক, সেই জনপ্রিয়তাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বেড়ে যাবে, এবং তাতে আগামী নির্বাচনে তার একটা ভোট পাওয়ার সম্ভাবনাও বেশি। এখানে তার দেশে তিনি যদি আগামী নির্বাচন করেন বা করার সুযোগ পান, তাতে কিন্তু তার ভোট বেড়ে যেতে পারে। আমেরিকাতে দুইবারের বেশি প্রেসিডেন্ট হওয়ার কোনো নিয়ম নাই, কিন্তু তিনি যে যুদ্ধ খেলতেছেন, এত করে আমার মনে হয় তার দেশের যারা সিনেটর আছে, যারা জ্ঞানী গুণী আছে, তাতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি আমৃত্যু, অর্থাৎ তার মরার আগ পর্যন্ত তিনি মার্কিন ইউএসএ তে তিনি প্রেসিডেন্ট থাকবেন। আমার কাছে এটাই মনে হচ্ছে।
তবে এরকম যদি হয় তাহলে তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানে কি বলবো যে কপাল খুলে গেল। তিনি আমৃত্যুই সম্ভবত ওখানে প্রেসিডেন্ট থাকতে পারেন। তো প্রিয় দর্শক, একটা জিনিস কি জানেন একটা জিনিস কি জানেন সেটা হলো যে অতিরঞ্জিত অর্থাৎ বেশি বাড়াবাড়ি করাটা কিন্তু ভালো না। আমরা বাংলায় একটা কথা বলি না যে ভাই তুই বেশি বাড়িস না ভেঙে পড়বি, আবার বেশি ছোট হইস না ছাগলে খেয়ে ফেলবে। হ্যাঁ, আসলে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে উনি কি আসলে বেশি বাইরে গেছে না বেশি ছোট হয়ে গেছে, আমি ঠিক আসলে এটা আপনাদেরকে ওইভাবে মানে বুঝিয়ে বলতে পারবো না। ভারতের দুটি জাহাজ, প্রিয় দর্শক, ভারতের দুটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার যখন চেষ্টা করে, তখন ইরানের যে আইআরজিসি আছে তারা ওই জাহাজ দুটিকে থামানোর চেষ্টা করে। হয়তো ওই জাহাজ দুটি চাইছিল যে আইআরজিসির চোখ ফাঁকি দিয়ে হয়তো তারা হরমুজ প্রণালীটা পার হতে পারবে, কিন্তু তারা পারে নাই। কিন্তু আইআরজিসিদের সতর্কতা না মানার কারণে সম্ভবত আইআরজিসি তারা তাদের গানবোট থেকে ওই জাহাজকে ফায়ার করা হয়েছে। এর পরপরই ভারত একটি বিবৃতি দিয়েছে যে আন্তর্জাতিক হরমুজ প্রণালী দিয়া তাদের জাহাজ চলাচল করবে, ইয়াতে তারা কোনো দেশকে তোয়াক্কা করে না, কোনো দেশকে তোয়াক্কা করে না। প্রিয় দর্শক, একটা জিনিস দেখেন, যুদ্ধটা ইউরোপ থেকে মিডল ইস্ট, আবার মিডল ইস্ট পার হইয়া এশিয়া, অর্থাৎ এই যুদ্ধটা কিন্তু সেই ইউরোপ আবার মিডল ইস্ট, এখন আবার এই যুদ্ধটা মানে হাঁটি হাঁটি পা পা করতে করতে এখন এই যে যে যুদ্ধের যে কড়া বিবৃতি সেটা কিন্তু এখন এশিয়াতে বড় বড় নেতাগো এখন দিতে হচ্ছে। প্রিয় দর্শক, এই যে যে যুদ্ধটা এই যুদ্ধটা শেষ পর্যন্ত কোথায় যাইয়া থামবে, এবং এই যুদ্ধটা এই যে যেটা বললাম যে ইউরোপ, মিডল ইস্ট, এখন এশিয়া, এখন আবার দেখা যাচ্ছে প্রিয় দর্শক যে পাকিস্তানেও মানে যে সেই আমেরিকার যুদ্ধ জাহাজ বা কার্গো বিমান সেই পাকিস্তানেও এখন মানে আইনা আমেরিকানরা রাখতেছে বা সেখানে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আসলে প্রিয় দর্শক, এই যুদ্ধটা আদৌ থামবে কিনা, এই যে যুদ্ধটা আদৌ থামবে কিনা, এই বিষয়টা নিয়ে প্রিয় দর্শক আমার অনেক বড় ধরনের একটা সন্দেহ মানে আছে এখানে। তবে এই যুদ্ধটা আসলে সহজে থামার যুদ্ধ না, এই যুদ্ধটা কখনোই থামবে না। কিছু দেশ আছে তারা আসলে শান্তি চায় না, তারা সবসময় চায় এই পৃথিবীতে একটা যুদ্ধ 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 লেগে থাক, তারা কখনোই শান্তি চায় না। কারণ যুদ্ধ করাটা, এই যে যে যুদ্ধ করাটা, এইটাই তারা আসলে নিজেদেরকে, আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটিকেই তারা নিজেদেরকে শান্তি মনে করে। কিন্তু প্রকৃতপক্ষের যে শান্তি, সেই শান্তিটাকেই তারা মনে করে যে এটাই আসলে আমরা যুদ্ধের ভিতরে আছি, এগুলি আমরা চাই না। প্রকৃতপক্ষের মানে শান্তিটা তারা ওইটাই যে মিসাইল মারবে, ড্রোন মারবে, সামরিক বাহিনী দিয়ে হামলা চালাবে, ওইটার ভিতরেই তারা আসলে প্রকৃতপক্ষের একটা শান্তি খুঁজে পায়। আর ঠিক ওই দেশগুলি ওই পথেই হাঁটতেছে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটা আমার এই নিউজগুলি যদি ভালো লাগে প্রিয় দর্শক, তাহলে কমেন্ট করবেন ইউটিউবে। আজ এ পর্যন্তই। প্রিয় দর্শক, আর একটা কথা বলি, এই যুদ্ধটা থেমে যাক, এই যুদ্ধটা থেমে যাক, এটা আমরা স্বয়ং আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ ইরান, আমেরিকা এবং যে সব দেশের ইউক্রেন, রাশিয়া, এই সব দেশের যুদ্ধগুলি যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তোমার কাছে আমরা এই কামনাই করি এবং এই প্রার্থনাই করি, এই দোয়াই করি আল্লাহ, যে তুমি এই দেশের ভিতরে যুদ্ধগুলি বন্ধ করে দাও, এই যুদ্ধটা যাতে কোনোভাবেই এশিয়াতে না আসে, এই যুদ্ধটা কোনোভাবেই যাতে এশিয়াতে না আসে, আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়াই করি। প্রিয় দর্শক, যদি ভালো লাগে ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজে দেখবেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।